শুভরাত্রি বন্ধুরা, এখন বাজে রাত্রি 10টা। তো দেখে নাও আমার গাড়ি। আমি এখন বেরোবো পুরুলিয়া অযোধ্যার উদ্দেশ্যে। এই যে এখন চাকদা চৌমাথা থেকে গাড়িটা নিয়ে নিচ্ছি। এখন যাব পায়রাডাঙ্গার থেকে পুরুলিয়া। তো যেখানে পৌঁছেছিলাম গিয়ে ওখানে আর ভিডিও করিনি, লাগেজপত্র তুলেছি। তো বেরিয়ে যাচ্ছে, এখন পায়রাডাঙ্গা মোড়ে আছি। এখান থেকে এখন NH ভাড়া ধরে কৃষ্ণগড়ের দিকে যাব। NH ভাড়াতে উঠে গেছি। এখন টান কৃষ্ণনগর গিয়ে একটু হল্ট হবে। ওখানে সবাই একটু রাতের খাওয়া দাওয়া করবে, করার পরে ওখান থেকে টান নবদ্বীপের রাস্তা ধরে বেরোবো অযোধ্যা পুরুলিয়ার উদ্দেশ্যে। সঙ্গে থাকো সবাই। এই দাদা দিদিরা যাচ্ছে। কৃষ্ণগড় ঢোকার আগে এই দাদা দিদিদের সঙ্গে অনেক কথাবার্তা গল্প হচ্ছিল। এই যে সবাই মিলে একসঙ্গে। তো এই দাদা দিদির ব্যবহার খুব ভালো। যেখানেই গেছে সেখানেই আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে। আর প্রত্যেকটা স্পটে যখন গেছে ঘুরতে আমাকে নিয়ে গেছে, বলেছে গাড়ি রেখে চলো। তো কৃষ্ণগড় পেরিয়ে এখন আমরা ঢুকে গেলাম নবদ্বীপ নাদনঘাটের রাস্তা ধরে এগিয়ে চলেছি। তা এখান থেকে বর্ধমান বেশি দূর না, 52 কিলোমিটার। তো রাস্তাটা দেখে নাও কত সুন্দর। আর এই যে দাদা দিদিরা সব এনজয় করছে, গাড়িতে গান বাজছে, সবাই নাচানাচি করছে। রাস্তাটা রাতবেলা খুব একটা গাড়ি যায় না, কম। রাস্তাটা ফাঁকা থাকে আর খুব তাড়াতাড়ি বর্ধমান পৌঁছানোও যায়। তো আমরা কুসুমগ্রাম বাস স্ট্যান্ড উঠবো, উঠে ওখান থেকে নবদ্বীপের দিকে যাব। রাস্তার ভিউটা দেখে নাও কত সুন্দর। এখন বাজে সকাল 7টা। আমরা ঢুকে গেছি অযোধ্যার কাছেই। এখান থেকে আর বেশি দূর নেই, আমরা হিলটপের দিকে যাচ্ছি। গ্রামের রাস্তা। তো এখান থেকে কিছুটা গেলে পাহাড় দেখা যাবে। আর এখানে এই রাস্তাটা এত সুন্দর, কিন্তু পলাশ গাছ আছে, কিন্তু পলাশ ফুল ফোটেনি এখনো। ওখানে গিয়ে শুনলাম যে হোলির পরে নাকি পলাশ ফুল ফোটা শুরু হবে। আর দেখো কত সুন্দর ভিউ লাগছে। ওই এই পুরো ধান ক্ষেত, দুই সাইড দিয়ে ধান ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা,
আর সামনে তো পাহাড় দেখতেই পাচ্ছ, অযোধ্যা পাহাড়। আমরা একদম হিল টপে উঠবো এখান দিয়ে গিয়ে। একদম সকালবেলা গ্রামের ঠান্ডা আবহাওয়া নিতে নিতে চলে যাচ্ছে অযোধ্যা পাহাড়ের দিকে। আর এত সুন্দর লাগছে জায়গাটা, অসাধারণ লাগছে। দেখে নাও কত সুন্দর রাস্তা। আর এরকম মানে মজা কোথাও নেই। এই যে গাড়ি নিয়ে এত জায়গায় যেতে পারছি ধারণার বাইরে। তো এই পৌঁছে গেছি অযোধ্যা পাহাড়ের একদম কাছে। সামনে কিছুটা গেলে অযোধ্যা পাহাড়ের বোর্ড দেখা যাবে, বেশি দূর নেই, সামনেই চলে এসেছি। আর দেখে নাও এই রাস্তায় পাহাড়ে আবার লোকাল বাস চলে। তো এই সামনেই দেখা যাচ্ছে, সামনে যে মোড়টায় উঠবো, উঠলেই একটা সাইনবোর্ড দেখতে পারবে। আর ওই যে পাহাড় দেখা যাচ্ছে, চারি সাইডে পাহাড়। আর ডান দিকে ভুট্টা গাছ হয়ে রয়েছে। আর রাস্তার ভিউটা দেখো কত সুন্দর। এই চলে আসলাম একদম অযোধ্যা পাহাড়ের মেন রোড, হিল টপে ওঠার। আমরা যেখানে ছিলাম ওখান থেকে হিল টপ বেশি দূর না, খুব জোর হলে 2 কিলোমিটার। আর সামনে তো পাহাড়টা দেখতেই পাচ্ছ তোমরা। আর আমি এই হোটেলে পৌঁছে গেছি। হোটেলে আমাকে রুম দিয়ে দিয়েছে। সারা রাত যেহেতু গাড়িটা চলে যেত, যার জন্যে হোটেলে গাড়িটা পার্কিং করে বোনারটা খুলে দিয়েছি যাতে ঠান্ডা হাওয়া পাক। আর এই যে যেখানে রুম দিয়েছে, রুমের পাশেই পাহাড়। আর এত বড় জায়গা। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।